আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউটিউব সিরিজের 5 নম্বর ভিডিও আপলোড করব। আজকের সমাধান হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত অফিস সহায়ক পদের জন্য যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার গণিত সমাধান দেখব এবং এই পরীক্ষার ডেট হচ্ছে 21/6/2025। প্রশ্ন আমি আগে থেকে লিখে রাখছি। আচ্ছা, প্রশ্নটা আমরা আগে দেখি। প্রশ্নটা হচ্ছে একটি বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা। এই মূল্য বই তৈরি ব্যয়ের 80%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়? আচ্ছা, প্রথমে আমরা লিখব মনে করি বইয়ের প্রকৃত মূল্য হচ্ছে X টাকা। তো বলা আছে যে 80% সরকার ভর্তুকি দেয়, সুতরাং X এর 80% সমান হচ্ছে 24। তাহলে এক্স এর 80 মানে কি? 80% মানে 80 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 24। ঠিক আছে, এই শূন্য কাটা 2 দিয়ে ভাগ দিলে 4 5, তাহলে এখানে হচ্ছে 4x/5 ইজ ইকুয়াল টু 24। এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করলে 24 নিচেরটা উপরে গুণ হয়ে যাবে আর উপরেরটা নিচে ভাগ হয়ে যাবে। 4 6 24, 5 6 কত? 30 টাকা। ঠিক আছে, তাহলে বইয়ের প্রকৃত মূল্য আমরা কত পাইলাম? 30 টাকা। এটাই আনসার। খুবই ইজি ম্যাথ, খুব সহজেই করা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে যাব। এটা আমরা মুছে ফেলি, আপনার দরকার হলে ভিডিও পজ করে খাতায় তুলে নেবেন। এটা হচ্ছে 16 নাম্বার ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, এখন আবার 17 নাম্বার ম্যাথটা খাতায় তুলি। বীজগণিত। যদি A4 + A² + B² + B4, এটা হচ্ছে 17 নম্বর ম্যাথ। A4 + A² + B² + B4, যদি A4 + A² B² + B4 ইজ ইকুয়াল টু কত? সমস্যা নেই, ইজ ইকুয়াল টু 3, ইজ ইকুয়াল টু 3, এবং A² + AB + B² ইজ ইকুয়াল টু 3, এবং AB কি দেওয়া আছে? A² + AB A² + AB + B² ইজ ইকুয়াল টু 3 হয়। তবে A² + B² এর মান কত? তবে A² + B² এর মান কত আসতেছে? হ্যাঁ, আচ্ছা, এটাও খুবই ইজি অঙ্ক। আচ্ছা, দেখুন দেয়া আছে, ঠিক আছে। A4 + A² B² + B4 ইজ ইকুয়াল টু 3, এবং আর কি দেওয়া আছে? A² + AB + B² ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। আমরা এটাকে 1 নং সমীকরণ মনে করি। ঠিক আছে, আমরা এটাকে কি মনে করব? 1 নং সমীকরণ। আচ্ছা, এখন আমরা এই লাইনে আসি। A4 + A² B² + B4 ইজ ইকুয়াল টু 3। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? A4 এর পরিবর্তে A² আচ্ছা, প্লাস 2A² 2AB + B²। ঠিক আছে, এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করছি A + B² যেখানে A হচ্ছে A², B হচ্ছে B², তাহলে A² + 2AB + B²। তাহলে এখানে কয়টা A² আসতেছে? B² আসতেছে, দুইটা A² B², আর এখানে আছে কত? একটা A² B², তাহলে এক্সট্রা আসতেছে, এটা আমরা বিয়োগ করে দিই। A² B² ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, আচ্ছা লিখি A² + B² অর্থাৎ A + B² এই অংশের পরিবর্তে। ঠিক আছে, মাইনাস A² B² ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, এখন এটাকে আবার এইভাবে লেখা যায়, এই অংশের হোল স্কোয়ার মাইনাস এটা AB লেখা যায়। ঠিক আছে, AB হোল স্কোয়ার দিয়ে দিলাম, একই তো কথা। ঠিক আছে, তাহলে আবার এটা হচ্ছে A, এটা হচ্ছে B। A² - B² এর সূত্র কি? A + B × A - B। তাহলে A² + B² + AB, আরেকটা হচ্ছে A² +
বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা মান আছে না, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে? 3, প্লাসের ভ্যালু দেওয়া আছে 3, আমি এখানে বসাইলাম 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটার ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, নেক্সট পেজে যাই। সুতরাং 3 যেহেতু গুণ আকারে আছে, ওই পাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 3। সুতরাং এখন এটাকে যদি একটু চেঞ্জ করে লিখি, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/3 1, 3/3 1। এতটুকু বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এখন আমরা 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ অ্যাপ্লাই করে পাই, এটা আপনারা খাতায় লিখবেন, ঠিক আছে। এটাকে আমরা 2 নং সমীকরণ মনে করি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ অনুযায়ী কি? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে 3। আর 2 নং সমীকরণ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই, ঠিক আছে, যদি আমরা এটাকে যোগ করলে তো বাইরে যাবে না, বিয়োগ করতে হবে। এটা হচ্ছে আমাদের কিসের? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, এটা যোগই করতে হবে, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে বলছে। যোগ করলে আমরা কি পাই? এ স্কোয়ার প্লাস কয়টা স্কোয়ার? 2a স্কোয়ার, এটা কাটা প্লাস 2 বি স্কোয়ার, 3 + 1 কত? 4। এখান থেকে আমি যদি 2 কমন নেই তাহলে কি আসতেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2, 2 × 4 2। এটাই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2। বোঝা গেছে? অঙ্কটা সহজ, জাস্ট একটু লেন্দি, আর কিছু না। আচ্ছা, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আস্তাগফিরুল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন 17 নম্বর ম্যাথ করা হয়েছে। 18 নম্বর ম্যাথ হচ্ছে জাতীয় ম্যাথ। গত ভিডিওতে দেখানো হয়েছিল, এই ভিডিওতে আছে। যাই হোক, আমরা আবার করব। x³ + 6x² x³ + 6x² y, এটা কিন্তু জাতীয় ম্যাথ, প্লাস 11xy² লিখিতর জন্য জাতীয় ম্যাথ, প্লাস 6y³, ঠিক আছে, 6y³। এখন x এর ভ্যালু যদি, এটা রাফ, ঠিক আছে, এটা খাতায় তুলবেন না, বোঝানোর জন্য। x এর ভ্যালু যদি আমি -y নেই, তাহলে এই সমীকরণের মানটা দাঁড়ায় y³ প্লাস 6 y² প্লাস 11 y ইন্টু y² প্লাস 6y³, ঠিক আছে। মাইনাস প্লাস মাইনাস, y³ মাইনাসে মাইনাসে প্লাস 6y³ মাইনাস 11y³ আর প্লাস 6y³। আচ্ছা, ঠিক আছে, এখানে মাইনাসের y³ আর এখানে মাইনাসের y³, টোটাল মাইনাসের কয়টা y³? 12টা। 11টা যোগ 1টা 12টা, 12y³, কিসের? মাইনাস চিহ্নের। আর এখানে 6y³ কিসের? প্লাসের। তাহলে প্লাসের 12y³। তাহলে এটা কাটা, আলটিমেট রেজাল্ট কি আসতেছে? 0। তার মানে x এর ভ্যালু যখন -y নিব, তখন সমীকরণটার মান আসতেছে 0। এখন আমরা এই ম্যাথে আমরা আগে থেকে জানি যে 2 নম্বর লাইনের পরিবর্তে 3 নাম্বার লাইনটা আগে করতে হয়। আচ্ছা, যেহেতু আমি এখানে x - y আগে নিব, x এর ভ্যালু যেহেতু -y নিয়েছি, সেজন্য x এখানে আমরা লিখব x + y, ঠিক আছে।
আচ্ছা, এখান থেকে আর কি গুণ দিলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার গুণ দিলে এক্স কিউব হবে, কিন্তু এখানে এক্সট্রা কি আসতেছে, এক্স স্কোয়ার ওয়াই। আমার হাতে কি আছে, 6x² ওয়াই। তাহলে আমার আর বাকি কি আছে, এক্স প্লাস ওয়াই লিখলাম, বাকি আছে কি 5টা, 5xy, 5xy, ঠিক আছে 5, তাহলে x² ওয়াই হয়, আর এখানে x², এখানে 5টা x² ওয়াই, আর এখানে একটা x² ওয়াই, 6টা x² হয়। কিন্তু এখন আবার গুণ দিলে এখানে কি আসতেছে, এক্সট্রা 5xy² আছে কি 11xy², এখানে প্লাস দিব x+y, ঠিক আছে। এখানে আছে 5টা, আমার আরও কয়টা লাগে, 6টা, 6x হয়, তাই না, 6xy², 6xy² না, এক্স তো আছে, ওয়াই² 6y² হলেই দেখেন, 6y² হলে এখানে হয়, এখানে হবে হচ্ছে 6xy², আর এখানে হচ্ছে 5xy², ঠিক আছে। তাহলে টোটাল কয়টা হবে, 6টা যোগ 5টা, 6 5 11, ঠিক আছে। আর এখানে এটা মুছে ফেলি, এই অংশটা, এটা কিন্তু খাতায় করবেন না, এটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তো মিলে গেছে 6y² আর ওয়াই, তাহলে 6y³ মিলে গেছে, আর দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 2 নম্বর লাইনটা সম্পূর্ণ করি। x² × x কি আসছে, x³ প্লাস x² প্লাস 5x² y প্লাস 5xy² 5xy² প্লাস 6xy², এই লাইনটা কিন্তু তুলতে হবে, না তুললে কিন্তু আবার অঙ্ক হবে না, আপনি যে পারছেন সেটা পরীক্ষকরা বুঝবেন না। তো 6y³, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সবগুলা থেকে x+y কমন নিই, x+y কমন নিলে x² থাকে, x² প্লাস 5xy প্লাস 6y², ঠিক আছে। এখন আমরা x+y আগের মতোই রাখবো। আচ্ছা, এখানে হচ্ছে মিডল ফ্যাক্টর করলে কি হবে, x² প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y², ঠিক আছে। x+y নিলাম, এখান থেকে কি কমন যায়, x কমন যায়, তাহলে x প্লাস 3y প্লাস এখান থেকে কি কমন যায়, 2y কমন যায়, তাহলে x প্লাস 3y, ঠিক আছে। তাহলে আলটিমেট রেজাল্ট আসবে x+y, x প্লাস 3y আর x প্লাস 2y, এটাই হচ্ছে আলটিমেট রেজাল্ট, ঠিক আছে। গ্লাস পানি দাও দয়া করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 18 নম্বর ম্যাথের সমাধান। এই অঙ্কটা কখনই মুখস্থ করতে যাবেন না, মুখস্থ করতে যাবেন পেস লাগিয়ে ফেলবেন, পরীক্ষার হলে কখনই মনে থাকবে না। আচ্ছা, 19 নম্বর, এটা আমরা মুছে ফেলি, ভিডিও পোস্ট করে ইচ্ছা করলে তুলতে পারবেন। আচ্ছা, উনিশ নম্বরে সংজ্ঞা লিখতে বলছে, ঠিক আছে। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে, বিপ্রতীপ কোণ কাকে বলে, বৃত্তের ব্যাস কাকে বলে। আচ্ছা, 19 নম্বর অঙ্কে সন্নিহিত কোণ বলছে। আচ্ছা, আমরা একটা কোণ আঁকি, ঠিক আছে, এ বি সি ডি, ঠিক আছে। আচ্ছা, কি বলছে, সন্নিহিত কোণ, যে কোণের একই শীর্ষবিন্দু, ঠিক আছে, এবং একটি সাধারণ বাহু থাকে। সাধারণ বাহু বলতে দুইটা কোণের সেম একটা বাহু, এই যে সেম, মনে করি এ বি সি এটা একটা কোণ, আর সি বি ডি এটা আরেকটা কোণ, এই দুইটা কোণের শীর্ষবিন্দু সেম বি, অর্থাৎ আর সাধারণ বাহু হচ্ছে ডি, ঠিক আছে। অর্থাৎ দুইটা কোণের যদি একই শীর্ষবিন্দু থাকে এবং সাধারণ বাহু যদি একই হয়, সেম হয়, তবে তারা হচ্ছে পরস্পরের কি সন্নিহিত কোণ, ঠিক আছে। আর হচ্ছে সরল কোণ, যে কোণের মান 180 ডিগ্রি, যে কোণের মান কত 180 ডিগ্রি, সেটা হচ্ছে একটা সরল কোণ, ঠিক আছে।
নাম দিতে পারেন এ বি সি। আচ্ছা, সরল কোণ। আচ্ছা, বিপ্রতীক কোণ, তারপর কি চাইছে? আচ্ছা, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কি আঁকতেছি, বিপ্রতীপ কোণ এ বি একটা রেখা, সি ডি আরেকটা রেখা, অর্থাৎ দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে বিপরীত দিকে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাদেরকে বিপ্রতীপ কোণ বলে। ঠিক আছে, অর্থাৎ এ ও ডি এটার বিপ্রতীপ কোণটা কি? বি ও সি। ঠিক আছে, এটার বিপ্রতীপ কোণ হচ্ছে বি ও সি। অর্থাৎ দুইটি সরল রেখা যদি পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে তাহলে ছেদবিন্দুর পার্শ্বস্থ কোণ দ্বয়ের একটি অপর দিকের বিপ্রতীপ কোণ বলে। আচ্ছা, বিপ্রতীপ কোণ গেল, আর কি আছে? বৃত্তের ব্যাস। ব্যাস কি? এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্ত এটা হচ্ছে একটা কেন্দ্র। ঠিক আছে, এটা বৃত্তের, আচ্ছা, যে সরলরেখা পরিধির দুইটাই পরিধির, এটা হচ্ছে পরিধি, পরিধির যে কোনো দুইটি বিন্দু সংযোজক সরলরেখাকে বলে একটা জ্যা। এটাকে কি বলে? একটা জ্যা। চাইছে কি? ব্যাস। আর যে যে জ্যাটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, তাহলে ব্যাসের সংজ্ঞা কি? পরিধির দুইটি সংযোজক রেখাংশ, পরিধির দুই বিন্দু সংযোজক রেখাংশ যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে ব্যাস। আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবেও লিখতে পারেন, খুবই সহজ। আচ্ছা, নেক্সট ম্যাথে যাব আমরা। আগে আমরা এটা মুছে নিই। ঠিক আছে, আর আমি বারে বারে বলতেছি ভাই, যারা ম্যাথে মোটামুটি পারেন বা 9-10-এ মোটামুটি বেসিক ছিল তাদের জন্য আমার এই কোর্সটা। যাদের বেসিক একেবারেই নাই তারা ভাই আমার কোর্স করবেন না, দয়া করে। আপনি কনফিউজ হতে পারেন, তারা ভাই অন্য কোনো কোর্স থেকে আমার এখান থেকে জাস্ট ম্যাথের সমাধানগুলো একটু দেখে নিলেন যাতে সহজে করা যায়। আচ্ছা, প্রশ্ন করি। 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। সেটা কি? 8 বছর আগে। ঠিক আছে, পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, 2 গুণ হবে। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে বর্তমানে কার বয়স কত? বর্তমানে কার বয়স কত? কার বয়স কত? ঠিক আছে, 8 বছর পূর্বে পিতার বয়সের পুত্রের বয়সের 8 গুণ ছিল। ঠিক আছে, তাহলে আমরা মনে করি 8 বছর পূর্বে বা আগে যাই বলেন, পুত্রের বয়স, ছেলের বয়স। ঠিক আছে, ছেলের বয়স 8 বছর আগে x বছর ছিল। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। সুতরাং 8 বছর আগে পিতার বয়স, 8 বছর আগে পিতার বয়স 8 × x, অর্থাৎ 8x বছর। ঠিক আছে, 8 বছর আগে, যদি 8 বছর আগে তাদের বয়স এই হয় তাহলে 8 বছর পরে কি বয়স হবে, মানে বর্তমানে কি বয়স হবে? বর্তমানে কি বয়স হবে সেটা বের করার জন্য প্রতিটার সাথে 8 যোগ দিব, কারণ পিতার বয়সও 8 বছর বাড়ছে, ছেলের বয়সও 8 বছর বাড়ছে। সুতরাং বর্তমানে ছেলের বয়স, ঠিক আছে, x + 8 বছর। ঠিক আছে, বর্তমানে পিতার বয়স 8x + 8 বছর। এতটুকু বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো কি চাইছে?
আবার দ্বিতীয় শর্ত হচ্ছে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। 10 বছর 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে বর্তমান আবার 10 বছর পরে কত হবে, বর্তমানে যদি তাদের বয়স x+8 পিতার বয়স ছেলের বয়স, আর পিতার বয়স যদি 8x+8 হয়, তাহলে 10 বছর পরে তাদের বয়স কত হবে, আরও 10 যোগ হবে, ঠিক আছে। আরও 10 যোগ হওয়ার পর লেখা আছে, আচ্ছা সুতরাং আগে কনসেপ্টটা বুঝেন। 10 বছর পরে ছেলের বয়স কত হবে, x+8 + 10, ঠিক আছে, সমান সমান, বলতেছি সমান সমান কেন দিছি। আর পিতার বয়স কত হবে, 8x+8 + 10, ঠিক আছে। আচ্ছা, এখন বলা আছে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। কার বয়স বেশি হবে, পিতার বয়স, ঠিক আছে, পুত্রের বয়সের। অর্থাৎ পুত্রের বয়সের সাথে যদি 2 গুণ দেয় তাহলে সেটা পিতার বয়সের সমান হবে। যেহেতু পুত্রের বয়স কম, তাহলে ছেলের বয়স কোনটা, x+8 + 10, এটার সাথে যদি আমি 2 গুণ দিয়ে দেই, অর্থাৎ 2 গুণ হলে পিতার বয়সের সমান হবে, তখন সমান চিহ্নটা জাস্টিফাই হবে। এখান থেকে আমরা মানগুলা বের করতে পারবো। আচ্ছা, 2 × ঠিক আছে x+18 = 8x+18, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গুণ দেই, 2x প্লাস 18 দুগুণে 36 = 8x+18, ঠিক আছে। নেক্সট পেজে যাই। আচ্ছা, 2x 8x বাম পক্ষে 8x - 2x = এক্সগুলোরে একসাথে নিতেছি, সংখ্যাগুলোরে আলাদা করতেছি, ঠিক আছে। 36 - 18, 36 - 18, আচ্ছা 6x 18 দুগুণে কত, 36, তার মানে 18। সুতরাং এক্সের ভ্যালু হবে 18/6, অর্থাৎ 3। এক্সের ভ্যালু আমি কত পাইছি, 3। এখন চাইছি কি, বর্তমানে কার বয়স কত। বর্তমানে আমরা সমীকরণ অনুযায়ী কি, ছেলের বয়স হচ্ছে x+8, পিতার বয়স হচ্ছে 8x+8। সুতরাং বর্তমানে কিন্তু অবশ্যই লিখবেন, বর্তমানে ছেলের বয়স হচ্ছে তার সমস্যা, বর্তমানে ছেলের বয়স হচ্ছে কি x+8, তাই না। তাহলে 3 + 8 মানে কি 8, 9, 10, 11 বছর। কত বছর, 11 বছর। আর পিতার বয়স কত, বর্তমানে পিতার বয়স কত, 8x+8, 8 × 3 + 8, 3 × 8 = 24 + 8, 24 + 8 কত, 3 × 8 = 24, 4 × 8 = 32, 32 বছর, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আপনারা আনসারটা এইভাবে লিখবেন। সুতরাং পিতার বয়স 32 আর ছেলের বয়স 11, ঠিক আছে। তো এটাই হচ্ছে আলটিমেট আনসার। হ্যাঁ, আল্লাহর রহমতে আমাদের আজকের ম্যাথ এখানে শেষ। তো নেক্সট আমরা করব, নেক্সট ভিডিওতে আমরা বাকি যেগুলো আছে ওগুলো দেখানোর ট্রাই করব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।